এই ভিডিওতে তোমরা দেখতে পারবে ভরতপুর বিচ আর লক্ষ্মণপুর বিচ। আমাদের ফোন বা ক্যামেরা থেকে ইউনিক টাইপের ফটোগ্রাফি করে দেওয়া হবে। আমরা পার পয়েন্টে 500 চার্জ করি, 3টে পয়েন্টে 1500 টাকা থাকে। পার পয়েন্টে চার্জ করি না, পার পয়েন্ট হিসাব। ইনি হলেন আমাদের গাইড, যিনি আমাদের ন্যাচারাল বিচটা পুরো ঘুরিয়ে দেখাবে আর সবকিছু সম্বন্ধে আমাদের ভালোভাবে বুঝিয়ে দেবে। বুড়ো মানুষ চিনিস? দিদি ধরে ইয়ে মানুষ চলে যাচ্ছে, বুড়ো হয়ে গেল নাকি ও? মায়ের দিকে চলে যাচ্ছে, মায়ের দিকে যাচ্ছে ও, বুড়োদের মতো ওখানে যাচ্ছে গে, পড়ে যাবে। আমাদের কি অবস্থা, কালো ভূত, কি রোদ, ও ধুধু কোরাল মাঠ। কি হলো? ম্যানগ্রোভ, হ্যাঁ मैनग्रोव टी पुचको देखे ना, मैनग्रोव टी। হ্যাঁ বেশিরভাগ গাছের শিকড়গুলো মাটির নিচের দিকে যায়, এর দেখুন বাইরে উঠে, হ্যাঁ বাইরে এসে গেছে, শ্বাস নেয়। হ্যাঁ একটা ঠেস মূল থাকে, একটা শ্বাস মূল থাকে। ম্যানগ্রোভ গাছের দুই রকমের মূল থাকে, জানিস তো? ওগুলো হারমিট ক্র্যাব। হারমিট ক্র্যাব বলছি কেমন, হাত দিন যে কো হাতে, না আমি হাত দেব না, কামড়াবে না। এটা যে স্নেলটাকে দেখতে পাচ্ছেন, এই ক্র্যাবটা, স্নেলটা যদি মারা যায় এর মধ্যে একটা ক্র্যাব জাতীয় অ্যানিমেল ঢুকে যায়, এটাকে হারমিট ক্র্যাব বলা হয়। এর বডিটা অনেকটা সফট, হেলমেটের মতন এটাকে পরে নেয়। এ এখন অনেকটা ছোট, প্রপার বড় হলে পরে 100টার উপরে সিল চেঞ্জ করবে। একটু বড় হয়ে যাবে আর একটু বড় সিল ধরবে, আর একটু বড় হয়ে যাবে আর একটু বড় সিল। কাকড়া ঢুকে গেছে, হ্যাঁ এটার ভিতরে ঢুকে গেছে পরে। একটু বড় হয়ে গেলে আর একটু বড় সিল ধরবে, এরকম করে 100টার উপরে সিল চেঞ্জ করবে। এটাকে হারমিট ক্র্যাব বলা হয়। মুক্তা পাওয়া যায় না, মুক্তা মহুয়া ফল গাছ, মহুয়া। কি বলে? সি মহুয়া গাছ। মহুয়া গাছ তো দেখেছেন, মহুয়ার যে একটা দারু হয়, দারুর মতন বানানো হয় ওটাকে। হ্যাঁ এটা সি মহুয়া গাছ, দেখো দেখো, কেওড়া গাছ, এটা কেওড়া। এগুলো সব নেশা করার জন্য ওরা ব্যবহার করে। কেমন করে হাঁটলে কষ্ট হচ্ছে না? এ বুঝকে সর, বাবা সামনে দিয়ে সর। বাবা আমরা তো যেরকম মানুষের মধ্যে সেলস থাকে, এরকম কোরালের ভিতরে এক ধরনের মাইক্রো অ্যানিমাল থাকে যার নাম পলিপ। ওর ক্যালসিয়াম কার্বোনাইড ছেড়ে বড় করে, এই জন্য কোরালটা এত লেট গ্রোথ হয়। কোনো মানুষ যদি কোরালটা যদি টাচ করে দেয়, কোরালটা মারা যাওয়ার চান্স থাকে। অ্যান্ড 24 আওয়ার যে পর্যন্ত জল থাকবে, কোরালটা সেই পর্যন্ত লাইফ থাকবে। অ্যান্ড জলটা তো ওটা ক্রিস্টাল ক্লিয়ার কিসের জন্য? কোরালের ভিতরে যে মাইক্রো অ্যানিমালটা থাকে ওটা জলটাকে পিউরিফাই করে দেয়, গান্ধা চিত্র ওটা খেয়ে ফেলে দেয়। ওই সাইডটা দেখুন, ওটা জ্যাক ফ্রুট কোরাল, কাঁঠালের মতন দেখতে প্রায়। ওই জায়গা একটা, আর ওই যে ওগুলো কি, ওগুলো এটা টাইগার কোরাল। ওই যে কালো কালো ওগুলো স্টারফিশের পা, আমরা অরেঞ্জ কালারের স্টারফিশ দেখেছিলাম, ওটা ব্ল্যাক কালারের পা গুলো বের করে আনছে। এটা বলতে 7 বছরে কোনটা? এটা জ্যাকফ্রুট কোরাল। Wow, he's a classical Hindustani classical singer. So we have an artist here, two artists. Black and white. Black and white. এটা কি শশা? ওই শশা, ওই দেখ আবার ওই শশা, কালো শশা দেখতে কেমন না? হ্যালো স্যার, স্যার আপনি পাটা ওদিকে, আপনারা খাওয়ানোর চক্কর সবাই যদি একসঙ্গে যান, ওই জন্য বলছি অন্য গাইড আমাকে প্রেশার করবে। ওই যে কোরালে পা দিও না। এও তো রেখেছে, হয়ে গেছে, আর আসবে না, হয়ে গেছে, বিস্কিটটা খতম হয়ে গেছে, আপনি সরে যান, সরে যান। ঠিক আছে, আপনি ऊपर से ले लो, इतना ले लो, बॉर्डर होता है ना, দিয়ে দাও। ওঠো স্যার, লিভিং কোরাল এবার পা রাখবে না। ম্যাডাম আপনার এদিকে চলে আসবেন, তোমার হয়েছে, তুমি সামনে তো তোমার হাত দরকার, গাইডে তোমার হাত দরকার। এখানটা দেখুন, সব মাছগুলো দেখতে পাচ্ছেন, সব টাইগার এন্ড জেব্রা ফিশ। আর ওই যে ওইখানটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রপ টাইপের, এটা ড্রপেলে ফিশ বলা। আর এটা যে টাইগার এন্ড জেব্রা ফিশ যেটাকে বলছি, এটাকে সার্জেন্ট ফিশও বলা হয়। হ্যাঁ
And butterfly fish কোথায় গেল? ওই যে নিচে দেখুন ইয়েলো এন্ড ব্ল্যাক দেখতে পাচ্ছেন, হলুদ কালারের নিচেটা দেখুন একটা হলুদ এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে পাচ্ছেন, ওটা বাটারফ্লাই ফিশ। দেখুন সব মাছগুলো এক জায়গায় থাকবে, এক জায়গায় চলে আসবে। হাতের মধ্যে জলে ভিজিয়ে তারপর ফেলবে। এখন গুঁড়ো করুন, গুঁড়ো করে নিন, ওখানটা আসবে না, ওখানটা আসবে না স্যার। আটু যেতে হবে, আটু যাবো সামনে। না 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 না, ওখানটা লিকিং করুন, আমি বলছি যেখানটা আপনার সেখানটা ফেলবেন। দেখ দাঁড়া, একজন একজন করে উঠে দেখ। মাছকে খাওয়া থেকে তোকে না মাছ খেয়ে ফেলবে, উড়ে যেতে পারেন, সাবধানে পা রাখবেন। আসছে এগুলো সব টাইগার ধুয়ে দিল। আর মাঝখানটায় দেখুন স্যার গোল রাউন্ড শেপে এই বড় বড় যে তিনটে পাথর দেখছো, এই বড় তিনটে রক নিয়ে দেখো পুরো ব্রিজের মতো হয়েছে, কিন্তু এটা কেউ তৈরি করেনি, এটা ন্যাচারাল ভাবেই হয়েছে। তাই এই ন্যাচারাল ব্রিজের জন্যই এই ভারতপুর বিচটাকে বলা হয় ন্যাচারাল ব্রিজ। এই ব্রিজটার জন্যই এই ভারতপুর বিচের নামকরণ হয়েছে ন্যাচারাল ব্রিজ। আর এই জায়গাটা পুরো ড্রাই দেখছো, কিন্তু সমুদ্রের জল যখন মানে হাই টাইড হয় তখন না এই জায়গাটা পুরো জলে ভরে যায়, আর সমুদ্রের ওই স্রোতের সাথে জলের আর মাছ আসে, কাঁকড়া আসে, সেগুলো এই পাথরের ফাঁকে ফাঁকে মানে এই কোরালগুলোর ফাঁকে ফাঁকে, পাথর আমরা এগুলো ভাবতাম পাথরই, কিন্তু এগুলো সব মৃত কোরাল, এগুলোর সাথে থেকে যায়। আর সেগুলো জল চলে গেলেও এই মাছগুলো থেকে যায়, সেগুলোই উনি আমাদের ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। দিকে থাকে যেটা ডিপ সিতে থাকে সেটা পোপল স্টার মতন হয়, ওটা পয়জন থাকে, এটা পয়জন নয়। এটার পাটা যদি কেটে যায় ফিরে আপনার রিগ্রো করে। ওই দেখুন একটা পা কেটে গেছে, ফিরে আপনার রিগ্রো করবে। এখন আমরা আগের দিকে যাবো, চলুন। চলে আসুন। সিলভার ফিশ সব, ওই যে ব্লু কালারের একটা ছোট মাছ দেখতে পাচ্ছেন, ওটা নিয়ন ফিশ, যেটা রাতের উপরে শাইনিং করে। কাঁকড়া, কালা কাঁকড়া, সাদা কাঁকড়া সব বেরোচ্ছে। ওই ব্রিজে আচ্ছা, তো ভিডিওতে ঠিক আছে, দেখে নিয়েছেন। আমরা একটু আগে দিকে যাবো। না না, বড় মাছ আছে তো, সিলভার বড় মাছ দেখো, তাকিয়ে ওই বালির কালারের। এই ভারতপুর বিচটা পুরোই ন্যাচারালভাবে তৈরি, ম্যানমেড কিছুই এখানে নেই। এই যে পাথরগুলো ভাবছো তোমরা, এগুলো সবই মৃত কোরাল, যেগুলো এখন আর জীবিত নেই, আর এগুলো পাথরের মতো আকৃতি নিয়েছে। উনি আমাদের বুঝিয়ে বললেন বলেই সব আমরা বুঝতে পারলাম। এই একটা মাত্র বিচ যেখানে আমরা হেঁটে হেঁটে সব মাছ, কোরাল সব দেখতে পেয়েছি। মানে আমার আন্দামানের এই জায়গাটা তো সব থেকে বেস্ট লেগেছে, যেখানে আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে মাছদের টাচ করে দেখতে পাচ্ছি। অন্যগুলো যেমন স্কুবা ড্রাইভিং করে নিচে গিয়ে দেখতে হতো, কিন্তু এটা পুরোই আমরা উপর দিয়েই দেখতে পাচ্ছি। পাউডার মেখে এসছো, আমি পাখাটার মধ্যে দিইনি, কেউ ফেলেছে আমপার না। খাচ্ছি খাচ্ছি, মনে হচ্ছে চামড়া উঠে গেছে গায়ের, কেমন লাল ছাল বেরিয়ে গেছে, লাল বাদর। লাল বেজি।
ন্যাচারাল বিচ থেকে এসে এখন আমরা সানসেট দেখতে যাচ্ছি আর একটা ভিউ পয়েন্টে এসেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখানে দেখো সবাই অনেকে স্কুটি নিয়ে ঘুরতে থাকছে, যারা স্কুটি করে যায়, স্কুটি বাইক ভাড়া পাওয়া যায় তারা স্কুটি বাইকে, আমরা তো প্রাইভেট কারে গেছি। তো চলো পিছনের করবি, পিছনে আমি আগে যাই, দৌড়ে যাচ্ছি। অনেক দেরি আছে, তুই দাঁড়া আর দৌড়াস না। আমার ভাল্লুক তাড়াতাড়ি 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 আসো, তাড়াতাড়ি 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 দৌড়াও, তাড়াতাড়ি আরে দৌড়াও দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও, ডুবে গেল, তাড়াতাড়ি। দৌড়াচ্ছে ছেড়ে দিয়ে চলে আসে। তুমি এখানে তো কিনতে পারতাম না। ওই চশমাটা কই? আমারটা কোথায়? জানি কাঠটা কোথায় রাখা হয়েছে। আমারটা মানে রুমে ঘুমে আছে। এই দাঁড়া, হ্যাঁ অনেকটা এরকম দেখতে আছে। এই যে দূর থেকে দেখা যায় সুজয় চলে আসলো, তোমায় বললো না? সুজয় সারপ্রাইজ দিয়েছে নাকি? সারপ্রাইজ দিয়ে দিল। জোর করে ওঠাবো। ওটাকে ওট দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেলাম। এই বিচে নামবো, হ্যাঁ এই বিচেই তো নামতে পারবো। ইচ্ছে করে বললে চান করা যাবে, গাড়িটা ভিজবে। জামা জামা জামাটা কি? বাবা এসছে তো ব্যাগ নিয়ে। বাবাই দেখো, বাবা ব্যাগ নিয়ে দৌড়েছে, ঠিক আছে, এমনি এমনি না। বলেছে কটা কটা হনুমান প্ল্যান ভুলে গেছে। রাম মন্দির এটা শিব হয়ে গেছে মনে হয়। বলে আমি গান করে শুদ্ধ এই পাশটা শিব ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে আগে তো শিবটা আর একটু বড় কর, আর করতে হবে না, শিব পড়ে যাবে। যাবে না তোরা।
আরো মোটা করতে হবে, আর একটু মোটা করতে হবে। ঠিক আছে ঠিক আছে, যথেষ্ট মোটা হবে। এবার আমাকে বসে করতে হবে। জল দিয়ে অব্দি পৌঁছাবে না এনে। দৌড়া ওরে এত জল নমস্কার কর, নমস্কার কর, কপালে থাকা, কপালে থাকা। আজকের মতো ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা রুমে যাচ্ছি গিয়ে এই ভিডিও এখানেই। আবার কি জানি রাত্রে কি হবে জানি না, রাত্রে আবার কি খাবো কি না কে জানে, জানি না খাবো নাকি আজকে না খেয়ে থাকবো রাত্রে, আবার আজ কালকের মতো জানি না কি হবে। আজকে সারাটা দিন ঘুরে দেখতে পাচ্ছ তো আমরা কত সুন্দর হয়ে গেছে দেখতে। দেখো কি ব্রাইট স্কিন আমাদের, তাই না? সঞ্জয় স্কিন তো আরো ব্রাইট, পিয়ার স্কিন দেখো আরো ব্রাইট, কালারফুল, ওটা আরো ব্রাইট। দেখেন দেখেন, দেখো কি বিউটিফুল, কাজে লাগুক না লাগুক, হেয়ার ড্রায়ার সঞ্জয়ের কাজে লাগছে। হেয়ার এখন ও ড্রাই করছে, অনেক বড় সিল্কি হেয়ার বাবা। সেই সকালে বেরিয়েছি, সন্ধ্যেবেলা ফিরলাম, তারপরে ফ্রেশ হয়ে নিলাম আমরা সবাই মিলে। তারপরে সন্ধ্যেবেলা খাচ্ছিলাম হচ্ছে মুড়ি আর চপ, আর ওদিকে চাও ছিল। চা ঘরেই বানিয়ে নিয়েছিলাম, রুমেই সব দেওয়া ছিল। আর এখন যাবো কি ভাইদের রুমে, কারণ ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট হবে। এই যে এইদিকে ওদের অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে। ভয়েস আবার আমাকে দিতে হচ্ছে কারণ এত জোরে গান বাজছিল। Happy anniversary to you both. Happy anniversary to you both. Happy anniversary. দুজনকে খাইয়ে দাও কেক। তুই খাওয়া, তুই খাওয়া হয়ে গেছে? একটু খাইয়ে নিজেই খেয়ে নিল। ও খাবে না নাকি? একটু খা, একটু মুখে। ফ্রুট কেক খাবে না, ফ্রুট কেক খাবে না। দাও বাবা মাকে দিয়ে দে, চলে যা করে সিরিয়াল দেখতে। নাও না, অল্প দে, অল্প দে, একটু কম দে। অ্যানিভার্সারি গিফট পেয়ে গেছে আগে, আর এটা এখন পাচ্ছে। এইভাবে মজা করে ঘুরে বেরিয়ে খাওয়া দাওয়া করে আন্দামানে আরেকটা দিন আমাদের কেটে গেছিলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো আর সাথে থেকো।